হাই, কি অবস্থা সবার? তো অনেকদিন ধরেই ওপেন হোয়াটসঅ্যাপ এই জিনিসটা আমার রিলের ফিডে খুব বারবার শো করছিল। তো আমিও ট্রাই করিনি কখনো এই জিনিসটা এর আগে, বাট আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। রিসেন্টলি আমরা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল এপিআই হয়তো অনেকে পাচ্ছি না, বা ভেরিফিকেশনটা অনেক বেশি হার্ড মনে হচ্ছে অনেকের কাছে, বা একটু জটিল মনে হয়। বাট জিনিসটা কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়। আমরা যারা উদ্যোক্তা আছি বা ব্যবসায়ী আছি তাদের কিন্তু আসলে একটা মানে হোয়াটসঅ্যাপ মেসেজ গেটওয়ে আমাদের সবসময়ই লাগে, যে কোনো কারণেই হোক। হয়তো আমাদের ট্রানজ্যাকশনাল নোটিফিকেশন দেওয়ার জন্য, বা হচ্ছে কোনো অফার নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা চাই যে এরকম একটা ব্যবস্থা থাকুক, যে আমরা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা রিচ করব। তো এই জিনিসটা ওপেন হোয়াটসঅ্যাপ, এই ব্যাপারটা ওপেন ডব্লিউএ সরি, তো জিনিসটা অনেকটা ওই রকমই। তো এটা হচ্ছে মানে সেলফ হোস্টেড হবে। এটা ধরেন আপনি আপনার সার্ভারের মধ্যে হোস্ট করে, তো এটাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এপিআই যদি আমাদের নাও থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে, তো ওইটাতে ওই নাম্বারটাকেই হচ্ছে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন কোনো চ্যাটবটের সাথে ইন্টিগ্রেট করার জন্য, বা হচ্ছে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করার জন্য, যাতে হচ্ছে ওই চ্যাট অ্যাপ হোক বা যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন হোক বা ওয়েবসাইট হোক, সেটা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ সেন্ড করার জন্য আর কি এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে। তো আজকে জাস্ট আমি ট্রাই করব যে আপনাদেরকে একটু সেট আপ কীভাবে করে সেটা দেখানোর জন্য লোকালি। অ্যান্ড ইন্টিগ্রেশনের ব্যাপারটা আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। আমার কোনো রানিং ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তো সেটা কোনো একটার সাথে বা কোনো আমি হোয়াটসঅ্যাপের আমার কোনো প্রজেক্টে ব্যবহার করে আপনাদের হয়তো চেষ্টা করব দেখানোর জন্য আর কি। তো শুরু করা যাক। তো চলে যাই গিটহাবে। গিটহাবের মধ্যে এটার মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়াই আছে। মোটামুটি না, খুব ডিটেলসেই দেওয়া আছে, একটু ট্রিকি পার্ট আছে, সেটা আমি বলবো। তো আমরা জাস্ট হচ্ছে কমান্ড কপি পেস্ট করলেও হবে। ও হ্যাঁ, এটা হচ্ছে আমরা দুইটাভাবেই করতে পারি, রানিং করতে পারি। সেটা হচ্ছে একটা, আমরা ডকারের মাধ্যমে ডকার ব্যবহার করে জিনিসটা ডিপ্লয় করতে পারি। আবার হচ্ছে লোকালি যদি আমাদের মানে যার যে এনভায়রনমেন্ট বা হচ্ছে লোকাল হোস্টের জন্য যেটা লোকাল সার্ভার জন্য ব্যবহার করেন, সেটা দিয়েও হয়ে যায়। তো আমার এখানে নোট টোট অলরেডি ইনস্টল করাই আছে। তো আমি জাস্ট হচ্ছে ডিরেক্টলি শুরু করে দিচ্ছি আর কি। তো যেমন আমরা প্রথমে এইখান থেকে জাস্ট গিট ক্লোনের লিঙ্কটা কপি করে নিই, টার্মিনালটা ওপেন করে নিই আমি। তো আবার ফোল্ডার করা আছে, আমি ওটাতে চলে যাচ্ছি। তো এইখানে হচ্ছে আমি ডেভেলপার ফোল্ডারের মধ্যে কমান্ডটা রান করছি। ব্যাস, আমার ক্লোন হয়ে গেল। তো আমি সিডি করে নিচ্ছি, আমি ফোল্ডারটার ভিতরে ঢুকে যাচ্ছি। সিডি ওপেন ডব্লিউএ, তো আমি ফোল্ডারে চলে গেলাম। তো এখানে নেক্সট স্টেপ হচ্ছে npm ইনস্টল কমান্ডটা রান করা। তো আমি npm ইনস্টল দিচ্ছি। কারণ আমরা জানি, যারা আমরা npm ব্যবহার করি তারা আমরা সবাই জানি এটা মানে মহাবিশ্ব। সে এখন ইনস্টল মানে ডাউনলোড করে করে নোট ফোল্ডারে রাখবে। তো এটা হয়তো একটু সময় লাগবে, আমি স্কিপ করে দেবো আর কি আপাতত। এই পার্টটা আমি স্কিপ করে দেবো একটু স্পিড আপ করার জন্য ভিডিওটা, নাহলে। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের npm ইনস্টলটা শেষ হলো। 4 মিনিট 30 সেকেন্ডের মতো লাগলো। তা এখন হচ্ছে আমরা নেক্সট কমান্ডে চলে যাই। এটা এখানে লেখাই আছে, তা আমি দেখে দিচ্ছি এই npm run dev। আমরা সবাই জানি যারা কাজ করি অলরেডি, npm run dev। তো আমাদের সার্ভার চালু হয়ে গেল। এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দেয়া আছে। এখন আমরা ড্যাশবোর্ডটাতে যাওয়ার চেষ্টা করি। ড্যাশবোর্ডের লিঙ্কটাও এখানে দেয়া আছে, সেটা হচ্ছে আপনার এই লিঙ্কটা।
ওকে, সো এখানে হচ্ছে এন্টার ইউর এপিআই কি, একটা এপিআই কি দিতে বলছে। এই জিনিসটা আমাকে একটু খুঁজতে হয়েছে, আমি যখন চেষ্টা করছিলাম সকালবেলা আমি একবার ট্রাই করেছি যে আমি আসলে দেখি হচ্ছে কি না। তো দেখেন জিনিসটা, এই লকটা দেখলেই আপনি খুঁজে পাবেন। এই জিনিসটা আমি বলেছিলাম যে একটু ট্রিকি পার্ট আছে এখানে, সেটা হচ্ছে এই যে এপিআই কিটা এখানে দেয়া, এই যে নিউলি ক্রিয়েটেড, দেন হচ্ছে ডেভ অ্যাডমিন কি, এইটা হচ্ছে জাস্ট কপি করে এখানে দিয়ে কানেক্ট দেন, বাস চলে আসলো আমাদের ড্যাশবোর্ড। তো এখন প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে এটা কাজ করতে গেলে সবার আগে একটা সেশন ক্রিয়েট করতে হবে। সেশন বলতে হচ্ছে সেশনের মধ্যে আমরা আমাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা কানেক্ট করব আর কি, এটা হচ্ছে সেশনের কাজ। দেন মানে আমি এক সেশন একটা ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের। আমি নিউ সেশনে ক্লিক করছি, একটা নাম দিলাম জাস্ট হচ্ছে, যেমন আমি দিচ্ছি, হ্যাঁ আমি এটাও রাখতে পারি মার্কেটিং বট, মার্কেটিং বট। ওকে, ক্রিয়েট। তারপর আমাকে একটু স্টার্ট দিতে হবে, আমি স্টার্ট ক্লিক করলাম। একটু সময় লাগে, স্টার্টটা হতে একটু সময় লাগে, এই জন্য একটু কষ্ট করে লগ চেক করতে হবে। আমাদের এই লগে রেডি হলে এখান থেকে দেখতে পাবেন, এই বাস আমাদের এই যে কিউআর কোডটা দেখিয়ে দিচ্ছে। নেক্সট কাজটা হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে, ফোনের হোয়াটসঅ্যাপ থেকে জিনিসটা কানেক্ট করে নেবেন আর কি। আমি কানেক্ট করে নিচ্ছি লিঙ্ক ডিভাইস থেকে। তো হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসে গিয়ে দেন হচ্ছে কিউআরটা স্ক্যান করে নিচ্ছি। আমি স্ক্যান করে ফেলেছি অলরেডি, তবে যেহেতু ফোনের স্ক্রিনটা রেকর্ড দেখাতে পারছি না, এর জন্য হয়তো আপনাদের একটু বোরিং লাগতে পারে, বাট প্লিজ বিয়ার উইথ মি। লগ ইন হচ্ছে। বাস লগ ইন হয়ে গিয়েছে অলরেডি। এই আমি এখান থেকে ভিউ করলে দেখাবে কানেক্টেড, ফোন নাম্বারটা দেখাচ্ছে, সেশন আইডি দেখাচ্ছে। তো ডান। এখন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু চাইলে মেসেজ সেন্ড করতে পারি, সেটা হচ্ছে আপনি টেস্ট করে দেখতে পারেন। আর এখানে কিন্তু আমাদের লগ আছে, এই লগ থেকেও দেখতে পারবেন যে কিউআর কোড জেনারেট হচ্ছে কি না। অনেক সময় প্রথমবার দিলে হয়তো একটু জেনারেট হতে টাইম লাগবে, বাট হয়ে যাবে আর কি। মেসেজ টেস্টার এখান থেকে আমরা চেক করতে পারবো। সেশনটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে রিসিপেন্ট ফোন নাম্বার, এখানে একটা নাম্বার দিলাম, যেমন আমি আমার নাম্বারটাই দিচ্ছি। আমি টেক্সট দিচ্ছি, টেক্সট মেসেজ। এখানে চাইলে আমরা ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট সব ফরম্যাটের মেসেজে কিন্তু দিতে পারবো। খুবই কাজের জিনিস এটা। অ্যান্ড সবচাইতে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এপিআই রেসপন্সটা আমরা ডান দিক থেকে রিয়েল টাইমে দেখতে পাচ্ছি। যেমন আমি যদি সেন্ড মেসেজে দিই, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে সাকসেস ট্রু, তার মানে মেসেজ চলে গিয়েছে। আমি একটু চেক করি আমার হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপে অলরেডি টেক্সট মেসেজ চলে এসেছে। মানে খুবই ফাস্ট, কোনো ঝামেলা নাই, খুবই কাজের জিনিস। এরপর বাদ বাকি এপিআই ডিটেলসটা এখানে আছে, যেটা আমরা তখন কপি পেস্ট করে দিয়েছিলাম। চাইলে আমরা এটা এখান থেকে রিস্পিন করতে পারি, নতুন একটা এপিআই কি ক্রিয়েটও করে নিতে পারি। রোল পারমিশনের যে ব্যাপারটা এখান থেকে দেখতে পারি আমরা। আর হচ্ছে ওয়েব হুক, তো ওয়েব হুকের ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি। তো ওয়েব হুকের মাধ্যমে আমরা আসলে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এটার সাথে ইন্টিগ্রেট করে কোনো একটা ইভেন্টের মধ্যে দেখা গেল করলাম যে এই ইভেন্টটা হলে হচ্ছে আমার এই মেসেজটা ট্রিগার করবে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই অ্যাকশনটা এখান থেকে রান হয়ে যাবে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করব।
যেখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন পার্ট বা হচ্ছে ইন্টিগ্রেটেড অবস্থায় এটার কি কি ইউজেস হতে পারে বা একটা ইউজার হয়তো আমরা দেখাতে চেষ্টা করব। পরবর্তীতে আরও একটা জিনিস আমি দেখাতে চাইবো এখানে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এই অপশনটা। এটা হচ্ছে মূলত এই স্ক্রিপ্ট বলি বা হচ্ছে এই প্রজেক্টের সেটিংস রিলেটেড সব কিছু আমরা এখানে পাবো। ডেভেলপমেন্ট সেট করা শুরু করা থেকে ডোমেন চেঞ্জ করা বা হচ্ছে পোর্ট ড্যাশবোর্ডের জন্য পোর্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এপিআই এর জন্য সেম, কোর্স অরিজিন। এই জিনিসটা হচ্ছে আমাদের বেশিরভাগ কাজে লাগবে কখন, যখন আমরা কোনো লাইভ সার্ভারে ব্যবহার করব রিয়েল প্রজেক্টে, তখন এই জিনিসটা অনেক কাজে দিবে আমাদেরকে। ওই তাহলে হচ্ছে মানে অনেকে পছন্দ করে না ইএনভি ফাইলে গিয়ে এডিট করাটা, হয়তো ঝামেলা মনে হবে। এখান থেকে আমরা করলে জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। আরেকটা ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে যেহেতু এখানে অনেক আমাদের রিয়েল প্রজেক্টে ব্যবহার করলে প্রয়োজনীয় মেসেজ বা হচ্ছে ডকুমেন্টস বা অ্যাটাচমেন্ট আমরা আদান প্রদান করতে হতে পারে, সেই ক্ষেত্রে চাইলে সেগুলো কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। এই জন্য জাস্ট আমরা এখান থেকে ডাটাবেসটা কনফিগার করে নিলেই জিনিসগুলো আমাদের এখানে সেভ হয়ে যাবে। প্লাস হচ্ছে ফাইল সিস্টেমের জন্য এখানে উনি দুইটা অপশন রেখেছে, একটা হচ্ছে S3, একটা হচ্ছে লোকাল। S3টা অবশ্যই কাজে লাগবে যারা সেন্সিটিভ ফাইল আদান প্রদানের জন্য বা হচ্ছে ট্রানজ্যাকশনাল ফাইলের আদান প্রদানের জন্য জিনিসটা ব্যবহার করবেন, ওনাদের এই জিনিসটা খুবই কাজে দেবে। রেডিসটা হচ্ছে আমার এখানে কনফিগার করা নেই, এই জন্য ডিসেবল দেখাচ্ছে। এটাও আমরা ট্রাই করব। পরবর্তীতে হচ্ছে আরও খুব সুন্দর ইমপ্রেসিভ ফিচার কিন্তু উনি এখানে দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে রেট লিমিটিং বা এই যে ব্যাপারগুলো। জিনিসটা আসলে কি বলবো, মানে ওপেন সোর্স প্রজেক্টের মধ্যে এত কিছু রেডি পাওয়াটা আমার কাছে বেশ অবাকই লেগেছে। তো এই জন্য আমি আসলে ওনাকে ধন্যবাদ দিতে চাইবো। আমি একটা স্টার্ট দিয়ে এসেছি। আমি বলবো বা হচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারাও একটু কাইন্ডলি, আমি লিঙ্কটা দিয়ে রেখেছি অলরেডি পোস্টে, আপনারা একটু গিয়ে গিট রিপোর্টটা স্টার করে দিবেন। কেউ চাইলে ফর্ক করতে পারেন, যে উপায় উপায় অ্যাপ্রিসিয়েট করতে চান সেটা করতে পারেন। অবশ্য আমাকে একটু আগে মেল করেছিলেন আমাকে আরেকটা ওনার প্রজেক্টের জিনিসটা হচ্ছে চেক আউট করতে বলে, সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট। তো ওটা নিয়েও আমি চেষ্টা করব সামনে আবার কোনো একটা ভিডিওতে সবার জন্য নিয়ে আসার জন্য আর কি। তো প্রিটি মাচ দ্যাটস ইট। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব মাঝে মধ্যে এরকম খুব মানে কাজের ওপেন সোর্স গিট রিপোজিটরি যদি আমি পাই, তো সেগুলো নিয়ে আমি দু একটা করে ভিডিও করার ট্রাই করব। আশা করি সবার কাজে লাগবে। জি, থ্যাংক ইউ। তাহলে আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।